জার্মানির বিমানবন্দরের কর্মকর্তারা একজন নারীকে স্তন্যদাত্রী কিনা এই পরীক্ষা দিতে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। গায়ত্রী বোস নামের ওই নারী জার্মান পুলিশের কাছে এ বিষয়ে একটি অভিযোগও দায়ের করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সামনে স্তন টিপে তাকে প্রমাণ করতে হয়েছে যে তিনি তার সন্তানকে বুকের দুধ খাওয়ান। মিস বোস বলেছেন, জার্মানিতে এরকম একটি ঘটনায় তিনি অপমানিত বোধ করেছেন। জানিয়েছেন, আইনি ব্যবস্থা গ্রহণের কথাও তিনি বিবেচনা করছেন। তিনি বলেন, ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর দিয়ে তিনি তার শিশুকে ছাড়াই সফর করছিলেন। এ সময় তার কাছে একটি ব্রেস্ট পাম্প দেখে কর্মকর্তারা তাকে সন্দেহ করেন। জার্মান পুলিশ এই অভিযোগের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, তবে বলেছে এটি তাদের রুটিন কাজের কোনো অংশ নয়। সিঙ্গাপুরের নাগরিক মিস বোস জানান, গত বৃহস্পতিবার তিনি প্যারিসে যাচ্ছিলেন। নিরাপত্তা বাহিনীর লোকেরা তখনই তাকে পরীক্ষা করে দেখার জন্য থামায়। তার হাতের ব্যাগেই ছিল একটি ব্রেস্ট পাম্প। এটি এক্স-রে মেশিনের ভেতর দিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সেখান থেকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। তাদের কণ্ঠে ছিল অবিশ্বাসের সুর। তুমি দুধ খাওয়াচ্ছ? তাহলে তোমার বাচ্চা কোথায়? তোমার বাচ্চা সিঙ্গাপুরে থাকে? জিজ্ঞেস করেন তিনি। তিনি জানান, অফিসাররা তার কথা কিছুতেই বিশ্বাস করছিল না। তখন তারা তার কাছ থেকে পাসপোর্ট নিয়ে নেন। এরপর একজন নারী পুলিশ অফিসার তাকে একটি ঘরে নিয়ে যান এবং আরও জিজ্ঞাসাবাদ করেন। মিস বোস বলেন, ওই পুলিশ অফিসার তখন আমাকে বলেন আমি যে স্তন্যদাত্রী একজন মা সেটা প্রমাণ করে দেখাতে। তিনি আমাকে ব্লাউজ খুলে তাকে আমার স্তন দেখাতে বলেন। তারপর তিনি জানতে চান, তুমি যদি বাচ্চাকে দুধ খাইয়ে থাকো তাহলে তোমার স্তনের সাথে কিছু লাগানো নেই কেন? এবং আমি বলি, স্থায়ীভাবে লাগানোর মতো কোনো জিনিস তো নেই। যখন দরকার হয় তখনই আমরা পাম্পটি ব্যবহার করি। তখন তিনি হাত দিয়ে আমাকে একটু করে দেখাতে বলেন। মিস বোস বলেন, এই ঘটনায় তিনি হতবাক হয়ে পড়েন। তখন আমি একা ছিলাম, বুঝতে পারছিলাম না আমার কি হতে পারে। একসময় আমি কাঁদতে শুরু করি। তিনি জানান, পরীক্ষা করে দেখানোর পর কর্মকর্তারা তার পাসপোর্ট ফিরিয়ে দেন এবং তাকে বিমানে ওঠার অনুমতি দেন। মিস বোস ওই মহিলা অফিসারের নাম জানতে চাইলে তিনি এক টুকরা কাগজে তার নামটা লিখে দেন। মিস বোস জানান, অপমানজনক এই পুরো পরীক্ষা শেষ হতে সময় লাগে ৪৫ মিনিট। যখন তারা আমাকে ছেড়ে দেয় তখন তাদেরকে আমি বলি, নিরাপত্তা পরীক্ষার জন্য এটা কোনো উপায় হলো? আমি তাদেরকে বলি, তোমরা কি বুঝতে পারছো যে এইমাত্র তোমরা আমাকে কি করেছো? তোমরা আমাকে আমার স্তন দেখাতে বাধ্য করেছো। তিনি জানান, অফিসার তখন বলেন, পরীক্ষা শেষ, আপনি এখন যান প্লিজ। মনে হয়নি যে আমার প্রতি তার কোনো ধরনের সহানুভূতি ছিল। মিস বোস একটি পরিবহন কোম্পানির ম্যানেজার। তার দুটো বাচ্চা, একটি ৩ আর অপরটি ৭ মাস বয়সী। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে জার্মান পুলিশের একজন মুখপাত্র ক্রিস্টিয়ান বিবিসিকে বলেছেন, তথ্যের গোপনীয়তার কারণে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না। তিনি বলেন, কোনো যাত্রীর কাছে বিস্ফোরক রাখার সন্দেহ হলে তাকে ও তার লাগেজ পরীক্ষা করে দেখা অবশ্যই প্রয়োজন। তবে স্তন্যদাত্রী মায়ের ওপর এভাবে পরীক্ষা চালানোর কথা কোথাও বলা হয়নি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।